আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিস ইংলিশ চ্যানেল। আজকে আমরা দেখব সিঙ্গুলার সাবজেক্ট এবং সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট এবং প্লুরাল ভার্ব। আমাদের অনেক স্টুডেন্ট অর্থাৎ শিক্ষার্থীরা প্রায়ই বুঝতে পারে না কোন সাবজেক্টটি সিঙ্গুলার এবং কোন ভার্বগুলো সিঙ্গুলার বা প্লুরাল। আমরা আজকে বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব এই ভার্বগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা শুরুতেই দেখব ছক আকারে দেয়া আছে সুন্দর করে সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট এবং সিঙ্গুলার ভার্ব। এখানে শুরুতেই দেয়া আছে সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ফার্স্ট পারসন আই, আমি, আমার, আমার অধিকার বা মালিকানা অর্থে আমার ব্যবহার করা হয় আই। আইয়ের সাথে যে সকল সিঙ্গুলার ভার্বগুলো বসে থাকে অ্যাম, পাস্ট টেন্সের জন্য ওয়াজ, হ্যাভ হ্যাসের জন্য হ্যাভ এবং পাস্ট টেন্স হ্যাড। ডু ডাজের ক্ষেত্রে ডু এবং ডিড পাস্ট ফর্ম, যেহেতু এটা সব ক্ষেত্রেই বসতে পারে। তো আমাদের অবশ্যই জানতে হবে যে সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব। অ্যাকচুয়ালি এই বিষয়গুলো ম্যাচিং করতে গেলে, শূন্যস্থান করতে গেলে বা কোনো বিষয় লিখতে গেলে তখন অবশ্যই আমাদের প্রয়োজন হবে। নেক্সট আমরা দেখব সিঙ্গুলার সাবজেক্ট এবং সিঙ্গুলার ভার্ব। এখানে হলো থার্ড পারসন হি, শি অর যে কোনো একজন ব্যক্তি বা বস্তুর নাম হতে পারে। সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে থার্ড পারসনগুলোর সাথে থাকবে ইজ, পাস্ট টেন্স ওয়াজ, হ্যাভ হ্যাসের সময় হ্যাজ এবং হ্যাড, ডু ডাজের সময় ডাজ এবং পাস্ট যখন সেন্টেন্স কোনো পাস্টের দরকার হবে পাস্ট টেন্সের বেলায় ডিড। নেক্সট আমরা দেখব প্লুরাল সাবজেক্ট এবং প্লুরাল ভার্ব, অর্থাৎ প্লুরাল সাবজেক্টের পরে সবসময় প্লুরাল ভার্ব বসবে। যেমন প্লুরাল সাবজেক্ট উই, ইউ, দৌ, দাই, দাইন অর দে। এগুলোর সাথে উই বি ভার্বের ক্ষেত্রে পাস্ট ফর্মের জন্য ওয়্যার, হ্যাভ হ্যাসের ক্ষেত্রে হ্যাভ এবং হ্যাড, ডু ডাজের ক্ষেত্রে ডু এবং ডিড পাস্ট ফর্মের জন্য। আরেকটি বিষয় হলো যে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড কখন বসবে। অধিকার বা মালিকানা অর্থে যখন ব্যবহার করতে হবে কোনো সেন্টেন্সের জন্য তখন হ্যাভ, হ্যাজ প্রেজেন্টের জন্য এবং পাস্ট টেন্সের জন্য হ্যাড। আমরা আরেকটি বিষয় দেখব সাবজেক্ট অর্থাৎ প্রোনাউন্সগুলো অবজেক্ট এবং পসেসিভ অ্যাডজেক্টিভ এবং রিফ্লেক্সিভ প্রোনাউন্স। আই, মি, মাই এবং রিফ্লেক্সিভ মাই সেলফ, উই, আস, আওয়ার, আওয়ার সেলফস, ইউ, ইউ, ইয়োর এবং ইয়োর সেলফ অর ইয়োর সেলফস, হি, হিম, হিজ এবং হিমসেলফ, শি, হার, হার, হার সেলফ, দে, দেম, দেয়ার এবং দেমসেলভস, ইট, অবজেক্ট ইট, পসেসিভ ইটস এবং রিফ্লেক্সিভ প্রোনাউন হলো ইটসেলফ। নেক্সট আমরা আরেকটি বিষয় দেখব সিঙ্গেল পসেসিভ, ডাবল পসেসিভ এবং ট্রেবল পসেসিভ। মাই, মাইন, ডাবল, অফ মাইন, আওয়ার, আওয়ার্স এবং ট্রেবল পসেসিভ হলো অফ আওয়ার্স। ইয়োর, ইয়োর্স, অফ ইয়োর্স, হার, হার্স এবং অফ হার্স, দেয়ার, দেয়ার্স এবং অফ দেয়ার্স। এভাবে নাম থাকলে যে কোনো নামের সাথে অ্যাপোস্ট্রফি এস থাকবে, কামাস, তারপর নাউনটি। যখন এটা ডাবল হবে তখন নাউন, তারপরে অফ এবং কামাস। ডাবল পসেসিভ এবং ট্রিপল পসেসিভের পর কোনো নাউন বসবে না। মাইন এর পর কোনো নাউন বসবে না। মাই বুক বলতে আমরা মাইনকে বুঝি। এখানে একটি উদাহরণ দেওয়া হলো আই ওয়েন্ট টু মাই ফ্রেন্ডস হাউস অ্যান্ড হি কেম টু মাইন, মানে সে আমার বাড়িতে আসলো। ইট ইজ এ বুক অফ ইয়োর্স, ইহা হয় মানে তোমার বইগুলোর মধ্যে একটি। অবশ্যই এই ছকগুলো আমাদের জানা দরকার, অর্থাৎ সাবজেক্ট ভার্বগুলো অবশ্যই জানতে হবে, কারণ এগুলো ম্যাচিং করতে গেলে লাগবে এবং
শূন্যস্থান করতে গেলেও আমাদের এই বিষয়গুলো অবশ্যই লাগবে। অনেকেই আমাদের মধ্যে এই বিষয়গুলো জানে না যে কখন বি ভার্বের অ্যামিজার বা ওয়াজওয়ার, হ্যাভ, হ্যাজ, ডু, ডাস এগুলো বসবে, অনেকেই জানে না। এছাড়া ট্যাগ কোশ্চেন করতে গেলেও আমাদের এগুলো বিষয়গুলো লাগবে। অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। সকলকেই ধন্যবাদ।